তো গাইস আমরা সকালতে পড়লাম হাতবেরিয়া হোল। এখানে আমাদের লোকাল এক্ষুনি এসে দাঁড়ালো। আর আমরা এখন যাবো রানাঘাট জংশন, সেখান থেকে লোকাল নিয়ে যাবো ঝাড়খণ্ড। তো গাইস দেখতে দেখতে লোকালটা ছেড়ে গেল, আমরা যাচ্ছি রানাঘাট জংশন। সকালবেলায় সবুজ সবুজ পাহাড়ের ভিউ নিতে নিতে, সকালে দারুণ হাওয়া খেতে খেতে আমরা রানাঘাটের পরবর্তী স্টেশন দিকে এগিয়ে চলেছি। তো গাইস এই থেকে এসে দেখি আমার ভাইয়ের ফোনে স্টিকার লাগাচ্ছে। তো আমার ভাইয়ের নাম কিন্তু মিরাজ, সেই নামে স্টিকারটা লাগাচ্ছে। আর বলে দিই আমার ভাইয়ের ফোনটা কিন্তু নাথিং 3A। দেখুন গাইস, বলতে বলতে স্টিকারের কাজটা শেষ। চলো আপনাদেরকে ফোনটাকে দেখাই। ফোনটা দেখতে কিন্তু দারুণ লাগছে, জাস্ট ওয়াও। তো গাইস আমি একটা কথা নিয়ে চিন্তিত ছিলাম যে আমাদের গাড়িতে একটা ব্যাগ আছে, ব্যাগটা কার আমরা জানি না। তো আমরা ট্রেন লাইনে অনেকেই শুনেছি ব্যাগের মধ্যে বোমা টোমা থাকে, তো সেই নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। তো কিন্তু গাইস এই দুটো সুটকেস আর ব্যাগটা আমাদের, কিন্তু ছোটো চেপে না ব্যাগটা, ওটা আমাদের নয়। তো গাইস হিসাব চিন্তা করতে ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম গোপালনগর। আর সেখানে জানতে পারি যে মানুষের হুড়োহুড়ি ট্রেনে ওঠার জন্য। তো গাইস আবারও সবুজ অরণ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি নেক্সট স্টেশনের দিকে, আর আপনাদের ভিউটা দিচ্ছি। তো গাইস আমরা পরবর্তী স্টেশনে চলে এসেছি, আর আমাদের জন্য অপেক্ষা করছে একটা ট্রেন। ছাদে চলে এলো লেবু, লেবুটা আমরা নিয়ে নিলাম আর খেতে শুরু করলাম। লেবুটা খেতে কিন্তু দারুণ মিষ্টি। লেবুটা খেয়ে আমরা বসে যাই গাড়ির সিটে, বসে আবারও চলে যাই গেটে। সে হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ, টাটা বাই বাই।